আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার পর সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ দেরি করা, এটা কি গুনাহ কিনা? আসলে আমরা কিতাবের আদলে জেনে নিই। অনেক মানুষ মনে করেন টাকা তো মারিনি, পরে একসময় দিয়ে দিব, কিন্তু ইসলামে এই বিষয়টি অত্যন্ত গুরুতর। আজ অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আত্মীয়তা ভেঙে যাচ্ছে, বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র ঋণ পরিশোধ অবহেলা করার কারণে। ইসলাম আমানত ও মানুষের হক আদায়ের ব্যাপারে অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দেন যে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। সূরা আন-নিসা। দেখেন, ঋণ এটাও তো এক ধরনের আমানত। কেউ যখন আপনাকে টাকা ধার দেয় তখন সে আপনার উপর অবশ্যই ভরসা করেই দেয়, তাই না, যে সেই টাকাটা সে যথাসময় ফেরত দিবে। তো এটা ফেরত দেওয়া একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অত্যন্ত কঠোর সতর্কবাণী দিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল গনিয়্যি যুলমুন, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির ঋণ পরিশোধ করা, এটা ঋণ টালবাহানা করা, মাতালি করা, এটা জুলুম। সহিহ বুখারীর হাদিস। লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শুধু খারাপ কাজ বলেননি, বরং বলেছেন জুলুম, অন্যায়, অত্যাচার। অর্থাৎ যার টাকা পাওয়ার অধিকার আছে তার হক আটকে রাখা, এটা সত্যি অন্যায় এবং গুনাহের কাজ। আপনি কেন আটকে রাখবেন? আজ অনেক মানুষ দেখা যায় যে নতুন মোবাইল কিনতে পারে, ঘুরতে পারে, রেস্টুরেন্টে খেতে যেতে পারে, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারে টাকা খরচ করে, কিন্তু পাওনাদারের টাকা ফেরত দেওয়ার সময় বলে এখন হাতের টাকা নেই। এভাবে বছর কি বছর চলে যায়। তো একজন মুমিনের জন্য এই আচরণ শোভনীয় নয়। কারণ আরও ভয়ঙ্কর বিষয় হলো, মানুষের হক কিয়ামতের দিন অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আন, অর্থাৎ মুমিনের আত্মা তার ঋণের কারণে ঝুলন্ত থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। সুনান তিরমিজির হাদিস। এই হাদিস থেকে কি বুঝলাম? এই হাদিস থেকে বোঝা যায় যে ঋণের বিষয়টা কতটা গুরুতর। তাই ঋণ নেওয়ার সময় একজন মুসলমানের এমনটা নিয়ত রাখতে হবে যে যত দ্রুত সম্ভব তা পরিশোধ করতে হবে। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে, তিনি বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযাহা ইউরিদু ইতলাফা আতলাফাহুল্লাহ। অর্থাৎ যে মানুষের সম্পদ গ্রহণ করে তা ফেরত দেওয়ার নিয়তে আল্লাহ তাকে অবশ্যই সেটা ফেরত দেওয়ার জন্য সাহায্য করবেন। আর যে তা নষ্ট করার নিয়তে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে আতলাফা, ধ্বংস করে দিবেন। সহিহ বুখারীর হাদিস। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কেউ যদি সত্যি অভাবগ্রস্ত হয়, তার কাছে পরিশোধের সামর্থ্য না থাকে, ঋণ পরিশোধের জন্য যথেষ্ট টাকা না থাকে, তার ইনকাম নেই, কাজ নেই, তাহলে সে গুনাহগার হবে না, বরং ইসলামে পাওনাদারকে উৎসাহিত করা হয়েছে যে তাকে যথাসময়ে, মানে সময় মতো যদি দিতে না পারে তাহলে তাকে একটু সুযোগ দেওয়া। হাদিসে আছে, কোরআনে আছে, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসার, অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি যে অভাবগ্রস্ত হয় তবে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবকাশ দাও। সূরা বাকারা। সুতরাং প্রকৃত যে অসামর্থ্য ঋণ দিতে পারে না সেটা একটা বিষয়, আর সামর্থ্য থাকা সত্ত্বেও গড়িমসি করা এটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। একজন মুসলমানের উচিত ঋণকে হালকা মনে না করা। পাওনাদারের যদি টাকা পরিশোধ করা দরকার তাড়াতাড়ি দেওয়া, পাওনাদারের ফোন এড়িয়ে না চলা। ফোন দিলে ধরা, ভাই ধরেন না কেন? মানুষের হক দ্রুত আদায় করতে হবে। তো আসুন আমরা নিজেদের হিসাব নেই, কারো টাকা যদি আমাদের কাছে পাওনা থাকে তাহলে আজই তা পরিশোধের চেষ্টা করি। যদি তা না হয় তাহলে বলি যে এমন দিনে দিয়ে দিব। কারণ দুনিয়ার আদালত থেকে বাঁচা গেলেও আখিরাতের আদালতে কোনো হক নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার, সত্যবাদী এবং মানুষের হক যথাসময়ে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন।
কথাগুলো ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি মনে হয় মানুষের কাছে পৌঁছানো দরকার তো শেয়ার করে দিন।